এবার পশ্চিমবঙ্গের ছায়া কমলপুরের কুচাই নালায়। পশ্চিমবঙ্গের টিপস চোরের মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এক স্কুল পড়ুয়া। আর কমলপুরের কুচাই নালায় 20 টাকা চোরের অপবাদ মেনে নিতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করল দশম শ্রেণীর এক ছাত্র। নিহত ছাত্রের নাম রনি দাস। কমলপুর মহকুমা সুরমা বিধানসভা কেন্দ্রের কুচাইনালা গ্রাম পঞ্চায়েতের কুচাইনালা গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। এই গ্রামেরই জুয়েল দাসের 15 বছরের পুত্র রনি দাস। কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র ছিল সে। গত সোমবার সকালে রনি তার বাবা জুয়েল দাসের কাছ থেকে 20 টাকা চেয়ে নিয়ে গ্রামের ধনসিংহের দোকানে কিছু একটা কেনার জন্য যায়। অভিযোগ, তখন দোকান মালিক ধনসিংহ তার দোকানের ক্যাশ বাক্স থেকে রনি 20 টাকা চুরি করেছে বলে রনিকে ধরে দোকানের পেছনে তাদের বাড়িতে নিয়ে যায়। সম্ভবত সেখানে তাকে মারধর এবং অপমান করে ছেড়ে দেওয়া হয়। সেই সময় দোকানের সামনে থাকা এক কাঠমিস্ত্রি গোটা ঘটনাটি প্রত্যক্ষ করেন। এরপর বাড়িতে এসে নিজের অঙ্ক খাতায় কিছু একটা লেখে সে। তারপর ছোট বোনকে মা বাবাকে দেখে রাখার জন্য বলে বাড়ি থেকে বেরিয়ে যায় রনি। অনেক খোঁজ খবর করার পরও তাকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাড়ির পাশেই তার নির্মীয়মান বাড়িতে তার বাবা গিয়ে দেখেন কীটনাশক খেয়ে ছটফট করছে তার পুত্র রনি। সাথে সাথে তাকে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি দেখে ধলাই জেলা হাসপাতাল থেকে রনিকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার রাতে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেধাবী ছাত্র রনি দাস। একমাত্র পুত্রের মৃত্যুর ঘটনায় শোক কাটিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান জুয়েল দাস। তিনি জানান, এই ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। আমার নাম জুয়েল দাস। 1 নম্বর ওয়ার্ড আমার বাসা। কোন জায়গা? কুচাইনালা। 1 নম্বর ওয়ার্ডে আমার বাসা। আমার ছেলে সকালে ঘুমিটা দোকানে গেছে। দোকানদারে তাইনের বাড়িতে নিয়ে টাকা চুরি করছে কইয়া আমার ছেলে মারধর করছে। আমার ছেলে এমন ধরনের না, টাকা চুরি করণের লোক না। হ্যাঁ, আমার ছেলে যে মারধর করার পরে আমার ছেলে বাড়িতে আয়া কই থেকে বিষ নিয়ে বিষ খাইয়া লাইছে। খাওয়ার পরে লাস্ট মুহূর্তে হঠাৎ করে আমরা খোঁজাখুঁজি কইরা দেখলাম। দেখার পরে হসপিটালে লয়ে গেলাম গা। তখন কমলপুর হসপিটাল লয়ে গেলাম গা। কমলপুর থেকে রেফার দিল কোলাই থেকে রেফার দিল আগরতলা গিয়ে আমার ছেলে মারা গেল। আমার ছেলে পড়াশোনার দিকে ভালো। আমার ছেলে চুরি করছে এমন গ্রামবাসী কইতে পারতো না। কোনোদিন আমার থেকেও চুরি করছে না, কোনোদিন কেউ থেকেও করছে না এমন ছেলে আমার। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 15 বছর। কোন ক্লাসে পড়তো? 10-এ পড়তো। কোন স্কুলে? বয়েজ স্কুলে। কমলপুর। হ্যাঁ, কমলপুর বয়েজ। আচ্ছা, সে বিষ খাওয়ার পরে আপনাদের সাথে আর কোনো কথা বলেছিল কি? লাস্টে একটা কথা কয়ে গেছে, আমি টাকা চুরি করছি না, আমারে চুরি করছি কইয়া আমারে মারধর করছে দোকানের মালিকে। এই কথাটা আমার লাস্ট কথা কইয়া গেছে। আর তার ছোট বোনরে কয়ে গেছে মা বাবারে। এদিন ঘটনার প্রত্যক্ষদর্শী কাঠমিস্ত্রি নিতাই দাস জানান, সোমবার সকালে কাঠের কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট দোকানের মালিক ধনকুমার সিনহার বাড়িতে যান। ধন সিনহার বাড়ি থেকে রনিকে বেরিয়ে আসতে দেখেন তিনি। ধন সিনহা তাকে জানিয়েছেন তিনি দোকানে না থাকায় দোকানের ক্যাশ বাক্স থেকে রনি 20 টাকা চুরি করেছে। আমার নাম নিতাই দাস। আমি কাঠমিস্ত্রির কাজ করি। কাঠমিস্ত্রির কাজ করতে তারা বাড়িতে গেছি। কার বাড়ি? ধনকুমারের বাড়ি। যাওয়ার পরে ধনকুমারের সিনা। ধনকুমার সিনা। যাওয়ার পরে দেখি রনি দাস এবং ধনকুমার সিনা বাড়ি থেকে বেরিয়ে আসতেছে। তারপরে কিছুক্ষণ পরে আমার সাথে করলো যে রনি 20 টাকা চুরি করছে মার্কেট বাক্স থেকে আমার অনুপস্থিতিতে। আমি আসলাম না দোকানে। এরা তারপরে কইলো রনির বাজার লইলো। তারপরে যেন জিনিস সেরা আয় করছে দোকান থেকে। তারা বাড়িতে কেন নেওয়া হয়েছিল জানেন? বাড়িতে সে তো দোকানে গেছিল, তো তার বাড়ির থেকে কোথায় বাইরে আইতেছে। বুধবার রনির পিতা জুয়েল দাস ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে কমলপুর থানায় লিখিত আবেদন জমা করেন। মেধাবী ছাত্র রনির এই মৃত্যুর ঘটনা গ্রামবাসী মেনে নিতে পারছেন না। এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে কুচাইনালা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ফিওর রিপোর্ট, আর নিউজ।